আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। বাংলাদেশের যে যেখান থেকে আমার এই ক্লাস দেখছো তাদের প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে থেকে তোমাদের রেকর্ড ক্লাসগুলো চেষ্টা করব দিয়ে দেওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজে দুইটা জায়গাতেই তোমরা এই ক্লাসগুলো দেখতে পারবা এবং এই ক্লাসগুলো দেখে তোমরা অবশ্যই বাসায় বসে প্র্যাকটিস করবা। এছাড়া আমরা অফলাইনে নিয়মিত এই গুরুত্বপূর্ণ সাবজেক্টগুলো আমরা পরীক্ষা নিচ্ছি। তোমরা তোমাদের নিজেদের মেধাকে মূল্যায়ন করার জন্য অবশ্যই আমাদের এখানে এসে পরীক্ষা দিতে পারো। তো আমরা প্রথমে বিগত বছরের যে প্রশ্নগুলো আছে ভর্তি পরীক্ষার সেগুলো আগে সমাধান করব। এরপরে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ টপিকগুলো প্রতিটা অংশ তোমাদের সমাধান করে দিব। তো আজকে আসো গণিত প্রশ্ন আমরা সমাধান করব। তো চলো শুরু করা যাক। তো প্রথম প্রশ্ন দেখো, এখানে বলছে পি প্লাস কিউ সমান 8 এবং পি মাইনাস কিউ সমান 4 হলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এর মান কত? তো এই প্রশ্নটা তোমরা যাতে ভিডিওটা দেখতে পারো আমি এই ব্যবস্থাটা করে দিব। এটার MS ওয়ার্ড ফাইলটা যাতে তোমরা ভিডিওটা দেখতে পারো। হ্যাঁ, তো এখানে দেখো আমি আর প্রশ্ন উঠাবো না, যেহেতু তোমাদের ভিডিওটা দিয়ে দিব, তাহলে প্রশ্ন উঠাইতে গেলে আরও আমার সময় নষ্ট হবে অনেক। তো দেওয়া আছে কি যে দেওয়া আছে পি প্লাস কিউ সমান 8 এবং পি মাইনাস কিউ সমান 4। এখন বলছে যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মান কত? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মান কত? তো এখন দেখো এখানে চারটা অপশন দেওয়া আছে। প্রথমে আছে ক সমান 40, খ সমান 80, গ সমান 60 এবং ঘ সমান 10। তো আসলে আমরা জানি যে অনুসিদ্ধান্ত বা ডেরিভেট ফর্মুলার একটা সূত্র আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, সূত্রটা হচ্ছে কি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ভাগ হচ্ছে 2। আমাদের মূলত এই অনুসিদ্ধান্তের এই সূত্রটা পড়ব। তো এই সূত্রে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এটাকে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভাববো। তাহলে সেই অনুযায়ী সূত্র ফেলালে কি হয় দেখো, পি প্লাস কিউ হোল স্কোয়ার প্লাস পি মাইনাস কিউ হোল স্কোয়ার ভাগ হচ্ছে 2। তাহলে এখানে দেখো পি প্লাস কিউ এর কিন্তু মানটা দেওয়া আছে, কত দেওয়া আছে 8, এবং পি মাইনাস কিউ এর মান দেওয়া আছে 4। আচ্ছা, তাহলে কত হয় 8 8 64 প্লাস হচ্ছে 16 ভাগ হচ্ছে 2। তাহলে 6 4 10, 6 1 7 আর 1 8 ভাগ হচ্ছে 2, 80 ভাগ 2 মানে হচ্ছে অ্যান্সার 40। তো এখানে কিন্তু আমাদের যে চারটা অপশন ছিল সেই চারটা অপশনের মধ্যে কতে কিন্তু আমাদের 40 আছে। আচ্ছা, এরপরে আসো আমরা নেক্সট প্রশ্নে যাই। তো নেক্সট প্রশ্নে কি আছে, ত্রিভুজ এবিসি এর বি কোণ সমান 1 সমকোণ এবং এবি সমান 4 সেন্টিমিটার এবং বিসি সমান 3 সেন্টিমিটার হলে এসি এর মান কত? তো যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ এবং বিটা হচ্ছে আমার এক সমকোণ, তাহলে আমি আগে ত্রিভুজটা আঁকি। আচ্ছা, তো ত্রিভুজের বিটা হচ্ছে আমার এক সমকোণ, তো সমকোণ এটা হচ্ছে আমার 90 ডিগ্রি এবং এবি সমান 4 দেওয়া আছে। তাহলে আমি বাকি দুইটা নাম দিয়ে দিই, একটা হচ্ছে এ একটা হচ্ছে সি। তো এবি সমান হচ্ছে 4 সেন্টিমিটার দেওয়া আছে আর বিসি সমান দেওয়া আছে 3 সেন্টিমিটার। তো এখন প্রশ্ন এসি এর মান কত? হ্যাঁ, এসি এর মান কত? তো প্রথমত দেখো এটা একটা কি সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিথাগোরাসের সূত্র কি জানি, যে অতিভুজ স্কোয়ার সমান কি জানি, লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, তাই না? তাহলে এখন অতিভুজ হচ্ছে আমার কত, এসি। তাহলে এসি স্কোয়ার সমান লম্ব হচ্ছে আমার এবি
এবং ভূমি কত বিসি। তাহলে আমার এখানে চাইছে এসি এর মান, তাহলে আমার যেই মানটা চাবে তাকে তো ফ্রি রাখতে হবে, যেহেতু এর উপর স্কোয়ার আছে। এখন আমি যদি উভয় পক্ষে রুট করি তাহলে কিন্তু এই স্কোয়ারটা উঠে যাবে। তাহলে এসি সমান রুট ওভার এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তো এখন আমি মান বসাই দিই। আসো এ বি এর মান কত 4 আর বিসি এর মান কত 3। তাহলে কত হয় 16 9 25 রুট 25 মানে 5। তাহলে এসি এর মান হচ্ছে 5 সেন্টিমিটার। হ্যাঁ, তা এটা কিন্তু তোমাদের খ নাম্বার তোমার এই অপশনটা আছে 5 সেন্টিমিটার। আচ্ছা, এরপরে নেক্সট প্রশ্ন তোমরা একটু দেখো। বলছে দুটি সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের গসাগু 4 হলে সংখ্যা দুটির লসাগু কত? এখন যেহেতু অনুপাত দেয়া আছে, আমরা জানি যে যদি কোনো কিছুর অনুপাত দেয়া থাকে, সেটা বয়সের অনুপাত হোক, সংখ্যার অনুপাত হোক, যে কোনো কিছুর অনুপাত যদি দেয়া থাকে, সেক্ষেত্রে আমরা কিন্তু একটা ধরে নিই, ঠিক আছে, যে 5x 5ক বা এরকম যে কোনো কিছু একটা ধরে নিই। তাহলে আমি মনে করি প্রথম সংখ্যাটি প্রথম সংখ্যাটি 5x ধরে নিলাম। দুটি সংখ্যা যেহেতু বলছে, তাহলে অতএব দ্বিতীয় সংখ্যাটি 6x। তো এখন এই যে একটা সংখ্যা 5x এবং একটা সংখ্যা 6x, এই 5x এবং 6x এর মধ্যে গসাগু কত হবে? 5x এবং 6x এর গসাগু কত হবে? গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, অর্থাৎ যেই কমন যেই মানগুলো আছে সেইগুলো নিতে হবে। তাহলে দেখো 5x এবং 6x এর মধ্যে কমন কিন্তু একমাত্র x, তাই না? তাহলে 5x এবং 6x এর গসাগু হবে x। এখন গসাগুর মান কিন্তু দেয়া আছে কত 4। তাহলে আমরা লিখতে পারি যে x ইকুয়াল তাহলে কত 4। আচ্ছা, x ইকুয়াল যদি 4 হয় তাহলে এখানে x এর জায়গায় যদি আমি 4 বসাই, তাহলে এখানে প্রথম সংখ্যাটা কত হবে 4 5 20 এবং দ্বিতীয় সংখ্যাটা কত হবে? x এর মান যদি এখানে বসাই 4 6 24। এখন তাহলে লসাগু কত হবে? তাহলে আমরা সূত্র কি জানি যে দুটি সংখ্যার গুণফল সমান লসাগু গুণ হলো গসাগু। তাহলে এখন আসলে সংখ্যা দুটো কিন্তু আমার বের হয়ে গেছে, একটা হচ্ছে 20 আর একটা হচ্ছে 24 এবং গসাগুর মান হচ্ছে আমরা কিন্তু x ইকুয়াল 4 আমরা বের করছি। হ্যাঁ, তাহলে এখানে লসাগুর মানটা আমার বের করতে হবে। তাহলে লসাগু সমান কি 20 গুণ 24 ভাগ 4, সহজ। তাহলে লসাগু সমান 20 গুণ 24 ভাগ 4। তাহলে এখানে 4 6 24, 6 দুগুণে 12 0। তাহলে লসাগু হচ্ছে তোমার 120। হ্যাঁ, তো 120 কিন্তু দেয়া আছে খ নম্বর অপশনে। তো আশা করি বুঝতে পারছো এই অঙ্কটা। এরপরে আমরা নেক্সট অঙ্কটা দেখি। নেক্সট অঙ্কটা হচ্ছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 70 বছর। 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:2। 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? তাহলে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে 70। 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:2।
তো প্রথমে আসো যে 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:2। তাহলে আমরা 7 বছর পূর্বে তাদের বয়স আমরা ধরে নিই, যে ধরি 7 বছর পূর্বে পিতার বয়স ছিল, যেহেতু অনুপাত দেওয়া আছে কত, 5:2, তাহলে বড়টা অবশ্যই পিতার। তাহলে 7 বছর পূর্বে পিতার বয়স ছিল 5x বছর, এটা আমরা ধরে নিলাম। তাহলে 7 বছর পূর্বে পুত্রের বয়স ছিল কত, 5:2, তাহলে এটা 2x বছর ধরে। আচ্ছা, তাহলে এখন 7 বছর পূর্বে যদি পিতার বয়স 5x হয়, তাহলে বর্তমানে কত, অবশ্যই তার সাথে 7 যোগ হবে। তাহলে অতএব বর্তমানে পিতার বয়স 5x + 7 বছর। তাহলে বর্তমানে পুত্রের বয়স কত, 2x + 7 বছর। তা এখন বর্তমানে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি দেয়া আছে 70। তাহলে আমরা লিখতে পারি কি, শর্ত মতে 5x + 7 + 2x + 7 = 70, বা তাহলে 5 আর 2 মানে 7x, আর 7 আর 7 14, 70। তাহলে 7x = 70 - 14। তাহলে কত থাকে, 4 আসার কথা হলে 10 হবে 6, তাহলে 1, 2 আছে কত হবে 7, তাহলে 5। x = 56/7 মানে 8। হ্যাঁ, অর্থাৎ x = 8। তাহলে বর্তমানে আসলে তাহলে কার বয়স কত একটু বের করি। তাহলে x এর মান যেহেতু 8, 5 × 8 = 40, আর 7 কত, 47। 47 বছর বর্তমানে পিতার বয়স। তাহলে পুত্রের বয়স কত, x এর মান 8 যদি বসাও, 8 × 2 = 16, 16 আর 7 23 বছর। আচ্ছা, তা এখন বলছে 5 বছর পরে পিতা পুত্রের বয়সের অনুপাত কত হবে। তো প্রথমত দেখো, বর্তমানে যদি 47 হয়, তাহলে 5 বছর পরে কত হবে, তাহলে আরও 5 যোগ হবে। তাহলে 47 আর 5 কত, 52। তাহলে 5 বছর পরে পুত্রের কত হবে, 28 বছর। তো এখন বলছে 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে। তাহলে পিতার হচ্ছে 52 আর পুত্রের হচ্ছে 28। মূলত এইটাই অনুপাত, কিন্তু অনুপাতে সবসময় যেন ছোট সংখ্যা রাখতে হয়। তাহলে সেই হিসাবে যদি আমি ছোট করতে চাই, দেখো কত দিয়ে দুইটাকেই ভাগ করা যায়। আমি 4 দিয়ে যদি কাটি, 4 13 52, 4 7 28, তাহলে 13:7। তাহলে একদম ছোট মান আছে এটা। তো এই অপশনটা আছে খ। খতে আছে কিন্তু এই অপশনটা। 5 নম্বর প্রশ্ন বলছে কি, 18 মিটার দৈর্ঘ্য একটা মই, সেটা একটা দালানের ছাদ পর্যন্ত ভূমির সাথে 45 ডিগ্রি কোণ করে স্পর্শ করছে। দালানের উচ্চতা কত। আচ্ছা, তো এখন এইটা মনে করো ভূমি। তো এই ভূমির উপরে একটা দালান আছে। আচ্ছা,
আচ্ছা, তাহলে এখন দেখো এই যে একটা দালান, এই দালানের সাথে ভূমির সাথে একটা মই 45 ডিগ্রি কোণ করে আছে। এইটা মনে করো একটা মই 45 ডিগ্রি কোণ করে আছে এবং মইয়ের দৈর্ঘ্য কত? 18 মিটার। তো এখন বলছে দালানের উচ্চতা কত। তো এখানে কিন্তু একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, তাই না? তাহলে এই ত্রিভুজটা যদি আমি একটু বাইরে আঁকি, এটার নাম দিলাম ACB। তা এখন এখানে অতিভুজ হচ্ছে কত? 18, এবং এটার লম্ব হচ্ছে আমার চাইছে, হ্যাঁ, তো এটার এইচ ধরে নিলাম, আর এখানে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে অতিভুজ দেয়া আছে এবং এটার লম্ব হচ্ছে চাইছে, মানে উচ্চতা চাইছে। তাহলে অতিভুজ এবং লম্ব, তাহলে আমাদের কোন সূত্র পড়বে? আমরা জানি কি সাইন থিটা সমান কি? লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে এইচ, অতিভুজ হচ্ছে 18। তাহলে সাইন থিটার মান হচ্ছে কত? 45, এইচ বাই 18। তাহলে এইচ ইকুয়াল কি লিখতে পারি? সাইন 45 ইন্টু 18। সাইন 45-এর মান হচ্ছে কি 1/√2 ইন্টু হচ্ছে 18। তাহলে 18/√2, এটাই অ্যান্সার। কিন্তু আমাদের অ্যান্সারে কিন্তু এটা দেয়া নাই, আছে কতে 12.7, 11.8, 21.4, মানে এরকম দশমিক মান দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে তুমি এটা ক্যালকুলেটরতে করে দেখবা, 18কে √2 দিয়ে ভাগ দিলে 12.727 এরকম মান আসে। তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর হবে ক, মানে 12.7। তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো। তোমরা একটু প্রশ্ন দেখো। প্রশ্ন দেওয়া আছে sec θ = 5/4 হলে tan θ এর মান কত? sec θ = 5/4 হলে tan θ এর মান কত? আচ্ছা, তা এখন দেখো আমার সেক এবং ট্যানের মধ্যে সম্পর্কিত সূত্রটা কি আছে? আমরা জানি যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। তা আমার যেহেতু ট্যান থিটার মান লাগবে, আমরা ট্যান থিটাকে ফ্রি করে ফেলি। সেক স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল ট্যান স্কোয়ার থিটা। তাহলে শুধু ট্যান থিটা সমান কি হবে? √ওভার সেক স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে এখন সেকের মানটা আমরা বসাই দিই, তাহলে কি হয় দেখো, সেকের মান হচ্ছে 5² মাইনাস 1। তাহলে 25/16 বিয়োগ 1, তাহলে 16 লসাগু করলে 25 মাইনাস 16। তাহলে 25 থেকে 16 বাদ দিলে থাকে হচ্ছে 9, আর এখানে 16। তাহলে √9 মানে 3 এবং √16 মানে হচ্ছে 4। তার মানে ট্যান থিটার মান হচ্ছে 3/4। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আচ্ছা, এরপরে আসো পরের প্রশ্ন 7 নাম্বার আছে log 5 ভিত্তি 1/25 হলে এর মান কত? তো লগের ক্ষেত্রে কিন্তু আমরা জানি যে log a টু দি পাওয়ার a সমান হচ্ছে কত? 1। log a ভিত্তি তার পাওয়ার a সমান হচ্ছে 1। এই সূত্রটা কিন্তু আমরা জানি। তাহলে এখানে দেয়া আছে, সেটা আমরা লিখি log 5 তারপর 1/25। তা এখন এখানে ভিত্তি হচ্ছে 5, তার মানে এই ভিত্তি যদি 5 হয়, আমার এখানেও কি করতে হবে? 5 আনতে হবে, তাহলে তার মান 1 হবে। তা এখন আসো এটা আমরা কীভাবে আনি একটু দেখি।
লগ 5 1/25, তাকে কি লেখা যায় যে 1/5 স্কোয়ার। এরপরে লগ 5 1/5 স্কোয়ার মানে 5⁻², এটি কি লেখা যায়? অবশ্যই লেখা যায়। তাহলে -2 আমি সামনে নিয়ে আসি, -2 লগ 5⁵। তাহলে লগ 5⁵ এর মান হচ্ছে 1, তাহলে -2 × 1 মানে ইকুয়াল -2। তাহলে এর অ্যান্সার -2। এটা কত নম্বর আছে দেখো, কতে আছে -1, খতে আছে -2, গতে আছে -3, গতে আছে 5। তাহলে উত্তর হচ্ছে খতে -2 আছে। তো আশা করি বুঝতে পারছো। এবং আজকের শেষ অঙ্ক তো আছে ফাংশন অফ এক্স ইকুয়াল x² - 5x + 6 এবং ফাংশন অফ x ইকুয়াল 0 হলে x এর মান কত? তো দেওয়া আছে ফাংশন অফ x ইকুয়াল x² - 5x + 6 ইকুয়াল 0 এবং বলা আছে ফাংশন অফ x ইকুয়াল হচ্ছে 0 হলে x এর মান কত। তো প্রথমে আসো, আচ্ছা এই শূন্যটা নেই। তো ফাংশন অফ x এর মান যদি শূন্য হয় তাহলে আমি কী লিখতে পারি? x² - 5x + 6 ইকুয়াল 0। যেহেতু এরা একে অপরের সমান আছে তাই এর মানটা 0 বসাই। তো এখন যদি এখানে মিডিল টার্ম করি, তো মিডিল টার্ম করলে কি হয়? x² - 3x - 2x + 6 ইকুয়াল 0। মিডিল টার্ম 3 দুগুণে 6, আবার যোগ বিয়োগ করলেও 5 হয়। তো এখানে x কমন নিলে x - 3, -2 কমন নিলে x - 3 ইকুয়াল 0। x - 3 x - 2 ইকুয়াল 0। তাহলে হয় এটা সমান 0 অথবা এটা সমান 0। তাহলে এখানে x সমান 3 আসে, x সমান 2 আসে। তাহলে মান হচ্ছে x এর মান দুইটা, 2 এবং 3। এটা কিন্তু ক নাম্বারে আছে দেখো। তো আশা করি বুঝতে পারছো। তো তোমাদের বিগত সালের ভর্তি পরীক্ষার প্রশ্ন এগুলো কিন্তু সলভ করলাম। তো এই ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এভাবে প্রতিটা সাবজেক্টের ভর্তি পরীক্ষার প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ টপিকসগুলো আমরা সমাধান করে আমাদের পেজ এবং চ্যানেলে দিয়ে দিব। তোমরা এগুলো বাসায় বসে দেখে প্র্যাকটিস করতে পারবা। এবং যারা আমাদের এখানে এসে পরীক্ষা দিতে চাও তারা তাদের মেধাকে মূল্যায়ন করতে পারবা যে আসলে তোমার অবস্থাটা এখন কেমন। কারণ একটা জিনিস তুমি মনে রাখবা, তুমি যতই ভালো ছাত্র হও, তুমি যদি পরীক্ষার আগে ঠিক মতন প্র্যাকটিস না করো, পরীক্ষায় না বসো, তাহলে ভর্তি পরীক্ষার দিন তোমার পারা জিনিস কিন্তু ভুল হয়ে যাবে। তো আমি আর এখন কথা বলবো না, সবাই ভালো থাকো। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম, ভালো থাকো সবাই।